বদমাশি করে না। ইয়া শুকরিয়া। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। চলুন, যেদিনের ব্লগটা শেয়ার করছি তখন ওই ঘড়িতে সকাল প্রায় 7:30 8টা মতো বাজে। কিছুক্ষণ আগে রোহন অফিসের জন্য বেরিয়ে গিয়েছে, কিট্টু ওদিকে ঘুমোচ্ছে। ততক্ষণে চলুন, ও যখন ঘুমোচ্ছে এই সুযোগে আমি ঝটপট করে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজকে ভেবেছি আমাদের মা আর মেয়ের জন্য বানাবো, খুব সহজেই তৈরি হয়ে যাবে, দুজনের খেতে মোটামুটি ভালোই লাগে। সেটা হলো এগ রোল। সেজন্য প্রথমে কিছুটা আটা মেখে নিই। ওই 1 কেজির মতো একটা আটার প্যাকেট আসার সময় দেশ থেকে নিয়ে এসেছিলাম, কারণ কিট্টু রোজ প্রায় বিকেলের দিকে রুটি খায়। তো আজকে ভেবেছি বিকালে রুটি না দিয়ে অন্য কিছু বানিয়ে দেব, বরং ব্রেকফাস্টে আমরা ওই আটার এগ রোল বানিয়ে নিই। আর ওই কয়েকদিন ধরে ব্রেড খেতে খেতে না একদম বোর হয়ে গিয়েছি। আর একটা ব্রেডের প্যাকেট নিয়ে আসলে এতদিন চলেও যায়, এত বড় বড় প্যাকেটের সাইজগুলো থাকে, আর এক একটা পাউরুটির সাইজ এত বড় বড় থাকে যে আমরা মা মেয়ে মিলে খেয়ে শেষ করতে পারি না। কারণ রোহন ব্রেকফাস্টে বেশিরভাগ দিনই দুধ ওটস খেয়ে চলে যাচ্ছে, আর লাঞ্চও নিয়ে যাচ্ছে না, অফিসেই করে নিচ্ছে। আগের মতো যদি কেউ লাঞ্চে ব্রেড নিয়ে যেত তাহলে হয়তো কোন কালেই শেষ হয়ে যেত। যাই হোক, আজকে আমাদের ব্রেড খাওয়া থেকে ছুটি, আমরা খাবো হচ্ছে রুটির এগ রোল। তো প্রথমে কিট্টুর জন্য একটা ছোট্ট রুটি বানিয়ে সেটা সেঁকে নিয়েছি। এবার আমার জন্য একটা বড় সাইজের রুটি বানিয়েছি এগ রোলের জন্য। তো রুটিগুলো বানিয়ে নেওয়ার পরে এবার এগ রোল যেমন করে বানানো হয়, ওই তো দুটো ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি। আর এরপরে কিট্টুটা বানাবো ঘিতে, ঘিটাও আমি সাথে করেই নিয়ে এসেছিলাম, আর আমারটা বানাবো নর্মাল তেলে। তো কিট্টুরটা আমি ঘিয়ের মধ্যে, চলুন এবার একটু এদিক ওদিক করে ভেজে নিই। আর ওর ছোটো এগ রোলটা তৈরি হয়ে গেলে আমারটাও এভাবে ডিমের ওপরে দিয়ে সামান্য এদিক ওদিক তেল মেখে নিয়ে একটু ফ্রাই করে নেব। এই তো দেখুন, আমাদের মা মেয়ের দুটো, ছোটো একটা একটা বড় সাইজের এগ রোল অর্ধেকটা তৈরি হয়ে গিয়েছে। এবার মাঝখানে আমি দেব হচ্ছে শসা, গাজর আর একটুখানি পেঁয়াজ। তো চলুন এগুলোকে ভালো মতো করে খোসা ছাড়িয়ে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিই। ও হ্যাঁ, কিট্টুর জন্য আবার দুটো এরকম শসার টুকরো গোল গোল করে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে রেখে দিই প্লেটের সাইডে। অনেক সময় হাত দিয়ে এরকম চাকচাক করে শসা খেতে বেশ পছন্দ করে। তো এরকম শসা কেটে নিয়েছি। এবার চলুন বাকি শসা আর গাজরটা একটু গ্রেট করে নিই। তো ওইদিকে গাজর শসা সব গ্রেট করার পরে দেখতে পাচ্ছি আমার কাজ আরও বেশি বেড়ে গেল, কারণ এত জল বেরিয়েছে যে আবারও রান্নাঘরের সেই জায়গাটাকে খুব ভালো মতো করে শুকনো করে মোছার পরে এবার চলুন বাকি এগরোল বানানোর কাজটাকে শেষ করি। কারণ ওই ভেজা ভেজা জায়গা থাকলে না একদম রান্না করতে ইচ্ছে করে না। আর এটাকে গ্রেট করার কারণই হলো কিট্টুর যাতে খেতে সুবিধে হয়। তো এই তো কিট্টুর এগরোলটা বানানো হয়ে গিয়েছে। এবার সাইজটা যেহেতু খুব ছোট ছিল সেজন্য ভালো মতো করে আমি এগরোলের মতো ফোল্ড করতে পারিনি, তো একটাই ফোল্ড করেছি। আর সাথে দিয়েছি কিছু আপেলের টুকরো। আর এই যে দেখুন, আমারটাও সাথে বানিয়ে নিলাম। আমারটা প্রপার একটু এগরোলের মতোই দেখতে হয়েছে। আর এইসব বানাতে বানাতেই কিছুক্ষণ আগেই কিট্টু উঠেও পড়েছে। এবার চলুন ওকে ব্রাশ করিয়ে তারপরে ব্রেকফাস্টটা করিয়ে দিই। ব্রেকফাস্ট দিয়েছি বলে কিট্টু আমাকে কি বলছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। ওয়েলকাম। ওর শুধু আমারটা দিকে নজর না, সেম এটা, এটা আর এটা সেম, শুধু শেপটা আলাদা, বুঝেছো? হ্যাঁ বসো, এখানে বসো, খাবো আমরা, বসো বসো, সিট 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 সিট, ভেরি গুড। এই ভালো তো ওটা। তা তুমি হাত দেখাও, হাত দেখাও প্লিজ, খেয়ে নাও, তারপর আমরা যাবো তো বেবি। তুমি যাবে না? সিগারেট এসেছিল খাবার খেতে, খাও না। আচ্ছা
তেমন খাবে না তো, ঠিক আছে পরে খেও, তাহলে আমি আমারটা খেয়ে নিই। থ্যাংক ইউ বলে এইসব করা। হ্যাঁ জানি, ওর আমারটার দিকেই নজর। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। নজর না, একই তো, দুটো দুটো সে, আমারটা কি আলাদা? চলো এই একটু পরে আবার বৃষ্টি নামবে, একটু চলো আমরা রেডি হয়ে গেছি, এখন যাব বাজারে না, লোকাল মার্কেটে। এখান থেকে তো একটু দূরেই আছে, হেঁটে হেঁটে প্রায় 20 মিনিটের মতো লাগবে। তো লোকাল মার্কেটে যাওয়ার একটাই কারণ, সেখানে হচ্ছে, আচ্ছা চলুন ওখানে যাই, তারপর আপনাদেরকে দেখাই যে কেন লোকাল মার্কেটে যাচ্ছি। কিট্টুর জন্যই যাওয়া হচ্ছে। কিট্টুকে সোয়েটার পরিয়ে দিয়েছি, ওপরে একটা জ্যাকেট পরবে, টুপি পরবে। আর আমরা কোথায় যাচ্ছি এখন আম্মা? বেবিও যাবো, চলো। তো ঘড়িতে প্রায় দুপুর 12টা 12:30 মতো বেজে গেল। আর একটু আগে বেরোতে পারলে ভালোই হতো, কিন্তু এবার যে রেডি হব বেরোবো তার তো উপায় নেই। শীতকালে কোথাও বেরোনোর আগে এত কিছু ঠান্ডার জিনিস পরে বেরোতে হয় যে বেরোনোর আগে আরও 5 থেকে 10 মিনিট এমনিই চলে যায়। তাও যদি আমি একা থাকতাম তো ঠিক ছিল, কিন্তু নিজে রেডি হয়ে কিট্টুকে রেডি করা, ওরে বাবা বিশাল একটা ব্যস্ততার। তার মধ্যে জুতো আর জ্যাকেট পরাতে গেলে তো কথাই নেই, বাপরে এই ঠান্ডার মধ্যে ও আমার ঘাম ঝরিয়ে দেয়। তো চলুন এখন কিট্টুকে জুতো জ্যাকেট সবকিছু পরিয়ে নিজে পরে নিয়ে বেরিয়ে পড়ি আমরা। কি পড়েছে দেখি, হাতে কি? খুশি? এই যে কিছু রেডি আমরা। হ্যাঁ ও হ্যান্ড গ্লাভস পরে ছবিই দেখাচ্ছে। হ্যাঁ তো এই মুহূর্তে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সকাল থেকে তো সেভাবে রোদের দেখা পাওয়াই যায়নি। তার মধ্যেই চলুন আমি আর কিট্টু বেরিয়ে পড়ি বাজারের উদ্দেশ্যে। আপনারা তো জানেনই কোন বাজারে যাচ্ছি, ফার্মাস মার্কেটে। হেঁটেই যাব, হেঁটে যেতে একটু বেশি সময় লাগবে। তার মধ্যে আবার কিট্টুর জন্য অনেক জায়গায় দাঁড়াতে হয়। এই যেমন আমরা যে সার্ভিস অ্যাপার্টমেন্টে রয়েছি তার সামনেই তো রোটারডাম সেন্ট্রাল স্টেশন, তো সেই স্টেশনের সামনে দিয়ে প্রচুর ট্রাম যাতায়াত করে, আমাদের রুম থেকেও দেখা যায়। তো কিট্টুর এটা বেশ পছন্দ হয়েছে, তোকে ট্রাম গাড়ি দেখানোর জন্য মাঝে সাঝেই এই জায়গাটায় কিছুক্ষণ দাঁড়াই, ও দেখে ট্রামগুলো যাতায়াত করছে, তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। এই দেখুন না, হাঁটতে হাঁটতেই আমরা প্রায় মার্কেটের সামনে পৌঁছেও গিয়েছি। আর এই যে আমাদের সেই পুরনো বাড়ি, কি জানি এখনও পুরনো বাড়িটাকে দেখলে পরে এতই মনটা খুশি হয়ে যায়, কারণ এখানে এই বাড়িটায় আপনারা জানেনই আমাদের কত সুন্দর সুন্দর স্মৃতি জড়িয়ে রয়েছে। যাই হোক, পুরনো স্মৃতিকে টাটা বাই বাই করে দিয়ে আবার আমরা চলে এসেছি মার্কেটের উদ্দেশ্যে। আর প্রথমে এসেই মানে যে কারণে আমি ফার্মাস মার্কেটে এসেছি সেটা হলো কিট্টুর জন্য কিছু ফল নিতে। বিশেষ করে এই যে দেখুন এই ছোট ছোট কলাগুলো রয়েছে সেগুলোই। ব্যাঙ্গালোরে এরকম ছোট ছোট কলা খুব ভালো পাওয়া যায়, তো কিট্টু এরকমই ছোট ছোট কলাগুলোই খায়। আর কি জানি বড় বড় কলাগুলো বেশ কয়েকবার দিয়ে দেখেছি, একদমই খেতে চায় না মেয়ে আমার। আর এখানে এই ছোট ছোট কলাগুলো ফার্মাস মার্কেটেই পাওয়া যায়, তাও সব দোকানে নয়, কয়েকটা ফলের দোকানেই পাওয়া যায়। যদিও ব্যাঙ্গালোরের মতো টেস্ট একদমই নয়, বাড়িতে নিয়ে গেলে 2-3 দিনের মধ্যেই কেমন যেন কালো কালো হয়ে যায়। আর যে খেতে খুব ভালো তাও নয়, কিন্তু কিট্টু তাও খাচ্ছে। এমনকি কলাগুলোকে এরকম বলুন তো, মানে কাঁচা কলাগুলোকে ঘরে রাখতে রাখতে পেকে গেলে যেমন হয় ঠিক সেরকমই, কিন্তু তাও কিট্টু খাচ্ছে যখন, ভাবলাম না ফার্মাস মার্কেট থেকে তাহলে খুঁজে খুঁজে দোকান থেকে নিয়ে আসি, কারণ সুপার মার্কেটে এগুলো চোখে পড়েনি। এবার কলা নেওয়া হয়ে গিয়েছে, আরও কিছু ফল নেব। শুক্রিয়া শুক্রিয়া। থ্যাংক ইউ।
গোলা দিচ্ছি রে, কি পারবো না। তো কিট্টুর ফেভারিট ছোট ছোট কলাগুলো নেওয়া হয়ে গিয়েছে। আবার কলার দোকানের যিনি ওনার ছিলেন উনি হয়তো বুঝতে পেরেছেন আমরা ইন্ডিয়ান বা ভারতীয়, আমাকে আবার শুক্রিয়া বলল। তারপরে আমরা নিলাম হচ্ছে আরও কিছু ফল, তার মধ্যে আঙুর, স্ট্রবেরি, আর যে ফলটা খুব বেশি নেওয়া হয়ে গিয়েছে সেটা হলো এই যে কমলা লেবুগুলো। বাপরে, 2 ইউরোতে প্রায় 4 থেকে 5 কেজির মতো এরকম কমলা লেবুগুলো ভরে ভরে দিচ্ছিল। এতগুলো একসাথে দরকার ছিল না, না নিলেও চলতো। আবার ভাবছি এত কম দামে এত এত কমলা লেবু যখন দিয়ে দিচ্ছে, আর দারুণ খেতে জানেন, ভীষণ মিষ্টি। আমি তো কিট্টুকে ওখানে টেস্টও করালাম, তারপরেই নেওয়া সাহস করলাম। তো অতগুলো কমলা লেবু নিয়ে স্ট্রলারটা বেশ ভারী হয়ে গিয়েছে। তারপরে চকলেটের দোকান থেকে কিছু চকলেট নিলাম, আরও কিছু এদিক ওদিক সবজি নিয়ে মার্কেটটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর ওই যে দেখুন, হঠাৎ চোখে পড়লো মার্কেটে একটা দোকানে চুড়িদারের সেট পাওয়া যাচ্ছে। ওই যে সামনে দেখুন, অনেক পুরানো ডিজাইন। আমরা আগে আনারকালি ডিজাইনগুলো পড়তাম না, অনেক চুমকি দেওয়া থাকতো, সেরকমই 10 ইউরোতে মানে 1000 টাকায় পাওয়া যাচ্ছে। যদিও ওটা দেখতে খুব একটা বেশি সুন্দর মনে হচ্ছিল না, আর অনেক দিন শোতে রেখে রেখে মনে হচ্ছিল এই কালারটা পুরো ফেড হয়ে গিয়েছে, মানে ফ্রিতে দিলেও হয়তো কেউ নেবে না। যাই হোক, আমি দূর থেকেই দেখছিলাম সেই সব জামা কাপড়ের দোকানগুলো। আর তার মধ্যে আবার ড্রাই ফ্রুটসের দোকান থেকে কিট্টুর জন্য নিয়ে নিলাম একটুখানি হচ্ছে কিশমিশ, কালো কিশমিশ, আর নিয়ে নিলাম হচ্ছে বিনস স্প্রাউট। সব কিছু ওর পছন্দের নিয়েছি। প্রায় শপিং আমাদের ডান। এবার বাড়ি ফিরে যাওয়ার আগে ওর জন্য নিয়ে নিতে হবে হচ্ছে ডাইপার। আমরা এখান থেকে যাওয়ার আগে কিট্টুর জন্য যে এখানকার লোকাল কোম্পানি ক্রাউডবার্টের ডাইপারগুলো ব্যবহার করতাম, সেই ডাইপারগুলো নিয়ে নিয়েছি। আর বেশিরভাগই সব টেপ স্টাইলে, ইন্ডিয়াতে প্যান্ট স্টাইল পরাতে পরাতে আমি ভেবেছিলাম কিট্টু হয়তো খুব একটা বেশি এটা নিয়ে কমফোর্টেবল হবে না, কিন্তু কোনো অসুবিধাই হয়নি। তার থেকে বড় কথা, সারা রাত এই ডাইপারটা পরিয়ে আমি নিশ্চিন্তে ওকে ঘুম পাড়াতে পারি। তো চলুন ডাইপার নিয়ে নিই। আর পাশেই ছিল ফর্মুলা। এবার দেশে ফিরে গেলেও কিট্টুর ফর্মুলা আমরা সাধারণত নেদারল্যান্ডসের ফর্মুলাই ওকে খাইয়েছি, কারণ রোহনের অনেক অফিস কলিগ যাতায়াত করে, রোহনও একবার এসেছিল, তো ওর ওই ফর্মুলা মিল্কগুলো মাঝে মাঝে এখান থেকে নিয়ে গিয়েই ওকে খাইয়েছি। যাই হোক, চলুন আজকের মতো আমাদের মা মেয়ের শপিং ডান। এবার যাওয়ার পথে দোকানগুলো এত সুন্দর করে সাজানো থাকে, তো সেগুলোই কিট্টুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছিলাম। এমনকি কিট্টু স্ট্রলারে বসতে বসতে বোর হয়ে গিয়েছে বলে যাওয়ার সময়ও ঠিক করেছে এই স্ট্রলারটা ধরে ধরে হেঁটে হেঁটে যাবে। প্রথমে আমরা খুব না করতাম, না চলো তুমি স্ট্রলারেই চলো, তাড়াতাড়ি চলে পৌঁছে যাব আমরা। কিন্তু তারপরে মনে হলাম না, ও তো একটু হাঁটার রাস্তায় হাঁটতেই চাইছে, তাহলে একটু দেরি করেও বাড়িতে পৌঁছাই না কেন, ওকে একটু হাঁটিয়ে হাঁটিয়েই নিয়ে যাই। ও খুশি, আমরাও খুশি। বাড়িতে গিয়ে তাহলে ওর মুডটাও ভালো থাকবে, লাঞ্চটাও তাহলে তাড়াতাড়ি করে ফেলবে। ওকে, বাই বাই বাই, টাটা। চলো চলো, স্ট্রেট স্ট্রেট, দরজা খুলবে, এই যে চলো। ওকে চলো, আমি মেরে খেলছি, চলো। এদিকে সামনে তাকাও। দোলে দোলে না, দোলে দোলে এখানে না। এবার আমরা চলে তো এসেছি, কিন্তু কিট্টু কিছুতেই রুমে যাবে না। রুমে যাওয়ার আগে এখানে এই রিসেপশনে না বাচ্চাদের কিছু খেলনার জিনিস রাখা রয়েছে, তো সেই সব খেলতেও এখন ব্যস্ত রয়েছে। ওকে নাকি কিছুক্ষণ এখানে খেলাতে হবে, তারপরেও রুমে যাবে। তাহলে কিট্টু যখন খেলছিলই, এই সুযোগে তাহলে আমি একটা কফি খেয়ে নিই। বাইরে এমনিও বেশ ঠান্ডা ছিল, তো ঠান্ডা থেকে ফিরে এসে এরকম গরম গরম কফি খেতে মন্দ লাগে না। যদিও আপনারা অনেকেই জানেন যে আমি চা বা কফি কোনোটাই খেতে খুব একটা বেশি পছন্দ করি না। যাই হোক, আমি কফিটা শেষ করতে করতে কিট্টু আরেকটু সময় পেয়ে যাবে এইসব নিয়ে খেলতে।
আর তারপরে রুমে পৌঁছে চলুন ঝটপট করে কিট্টুর আর আমার লাঞ্চটা রেডি করে ফেলি। এর মধ্যে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। যা হয় বাইরে বেরোলে পরে সময়ের কোনো ঠিক ঠিকানা থাকে না। আর বাইরের ওয়েদারটাও খুব একটা খারাপ ছিল না, হাঁটতে বেশ ভালোই লাগছিল। যাই হোক, এবার চলুন ঝটপট করে রান্নাটা সেরে ফেলি। মানে রান্নার তো হয়েই রয়েছে, ভাত আমি করেই গিয়েছিলাম আর চিকেনটা কালকে রাতেই করেছি। আর এখন কিট্টুর জন্য এই যে দেখুন একটু বিনস স্প্রাউট নিয়ে এসেছিলাম, সেগুলো একটু ভাপিয়ে নিই। আর এইসব স্প্রাউট জাতীয় খাবার না আমার কেন জানি খুব একটা বেশি ভালো লাগে না, কিন্তু কিট্টু আর কিট্টুর বাবার খুব ফেভারিট। আগের দিন কিছু একটা আমরা অর্ডার করেছিলাম বা গিয়ে খেয়েছিলাম, সেখানে এরকম বিন স্প্রাউট ছিল। কিট্টুর খেয়ে এত ভালো লেগেছে, তাই আজকে যখন বাজারে চোখে পড়লো তাহলে নিয়েই নিই। কিট্টু একটুখানি খাবে আর বাকিটা ওর বাবা না হয় শেষ করে দেবে। আমি এসব খাওয়া দাওয়ার মধ্যে একদম নেই। যাই হোক, এবার কিট্টু আমাকে বাজার তোলার কাজে কিছুটা হেল্প করলো। তার মধ্যে আঙুর দেখে ওর একটু আঙুরও খেতে ইচ্ছে করলো, তাই ভাবলাম ঠিক আছে কিট্টুকে এই রান্নাটা রেডি করতে করতেই একটুখানি আঙুর খাইয়ে বিজি রাখি। তারপরে ভাত খাওয়ার পরে তো অবশ্যই একটুখানি ফল আবার আলাদা করে ওকে দেবো। জুতো ঢুকেছে কার? কিট্টুর ঢুকে নেই, সরো। কি ঢুকেছে দেখি? কি এই যেটা? ও, তারপরে তুই কি ঢুকিয়েছিস রে? তুই কি ঢুকিয়েছিস নিচে? আর কি ঢুকিয়েছিস? দেখ কত কিছু বেরোলো নিচের থেকে। বদমাশি করা না, বাড়িঘর নোংরা করা খালি। আর কিছু নেই নিচে, আমি দেখতে পাচ্ছি না, তুমি তাহলে বের করো। রেডি কিট্টুর খাবার, তাই না? কিট্টু খাবে? কি খাবে? কিট্টু গরম এটা। দাঁড়াও, চলো নিচে নামো, চলো নিয়ে যাই। চল। কোথায় কোথায়? ডিনার না, এটা লাঞ্চ। বসে গেছো? দাঁড়াও দিচ্ছি। আমি খাইয়ে দিচ্ছি, তুমি বই পড়ো, ওকে? হ্যাঁ। কোনটা ঝাল? না, এটা তো শুধু ভাত। নাও, চিকেন দিয়ে খাও। হ্যাঁ, চিকেন। আঙ্গুর। কে আঙ্গুর খাবে? চলে আসো। কে আঙ্গুর খাবে? চলে এসো। একটা, আমি কিন্তু দেখতে পাচ্ছি। একটা হাতে নাও। আস্তে, ঘুরে খাচ্ছ কেন? মাথা ঘুরে যাবে। শেষ? আর খাবে? হয়ে গেছে খাওয়া? না আরেকটু? হ্যাঁ, কি করবো? একটু দেবো? আচ্ছা দাঁড়াও দিচ্ছি। নাও, এবার ব্লুবেরি। এবার ব্লুবেরি খাও। তো কিট্টুকে ভাতটা আমি নিজে হাতেই খাইয়ে দিলাম। তারপরে খাওয়ার শেষে একটু ব্লুবেরি, আঙুর এইসব ফল দিয়ে ওকে বসিয়ে দিয়েছি। ও নিজে হাতে একটা একটা করে খেতে থাকবে। ততক্ষণে এই সুযোগে আমি আমার লাঞ্চটা সেরে ফেলি। চলুন। আর তারপরে ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর কিট্টু আবার নিচের ফ্লোরে কিছু দেখলাম খাবার ফেলেছে, সেগুলো একটু পরিষ্কার করে দেবো। কিন্তু এরই মধ্যে কিট্টুর ইচ্ছে হয়েছে আমাকে কাজ করতে দিবে না, আমার সাথে ভেবে খেলাধুলো করবে। এই করতে করতেই আমারও একটু ব্যায়াম হয়ে গেল, ওরও একটু এক্সারসাইজ হয়ে গেল, আর সময়টাও আমাদের কেটে গেল। যাই হোক, তারপরে স্নান ধান সেরে নিয়ে চলুন। কিট্টু একটুখানি হয়তো ঘুমোলে ঘুমাবে, নাহলে আবার মা মেয়ে মিলে আমরা বসে বসে গল্প করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই। কিট্টু সবাইকে বাই বলে দাও তো। বাই বাই। বাই বাই।